রাজধানীর কারওয়ান বাজারে বাড়ছে চুরি ছিনতাই। মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া থেকে শুরু করে চুরি যাচ্ছে মোটরসাইকেলও, অথচ দেখার যেন কেউ নেই। এ নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। আবুল কালাম আজাদের রিপোর্ট। ৯ মে সন্ধ্যায় কারওয়ান বাজারের লতিফ টাওয়ারের সামনে ওঁত পেতেছিল অপরাধ চক্র। সিসিটিভি ফুটেজে দেখা যায় সুযোগ বুঝে এভাবেই সেখান থেকে একটি মোটরসাইকেল চুরি করে চক্রটি, যার মালিক পাশের একটি প্রাইভেট প্রতিষ্ঠানের কর্মী। মধ্যরাতে অফিসের কাজ শেষে ঘটনাস্থলে নিজের মোটরসাইকেল না পেয়ে হতবিহ্বল ভুক্তভোগী। পরে স্থানীয় তেজগাঁও থানায় চুরির মামলা করেন তিনি। একটা গ্রুপ আমার নাম ঠিকানা সব কিছু সংগ্রহ করে, আমার বাইক নাম্বার সব কিছু, ফোন নাম্বার কালেক্ট করে আমাকে ফোন দিয়ে একটা টাকার বিনিময়ে বাইকটি ফেরত দেওয়ার অফার দিয়েছিলেন। তো আমি সেটাও পুলিশকে জানিয়েছি, কিন্তু আমার এই যাবৎ কোনো ব্যবস্থা পুলিশ নেয়নি। ব্যস্ততম এলাকাগুলোর একটি এই কারওয়ান বাজার। বিশেষ করে দিনরাত সবসময় কর্মচাঞ্চল্য এখানে। সেই সুযোগে তৎপর অপরাধীরা। একটু খেয়াল করলে আশপাশে দেখা যায় মাদকসেবী, চোর, ছিনতাইকারী কিংবা সন্দেহভাজন লোকজনের আনাগোনা। এখানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল টিম থাকে সড়কে, অথচ এই সড়ক থেকেই দিনের বেলায় এক কর্মজীবী নারীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হয় গত সপ্তাহে। পাবলিক ট্রান্সপোর্টে এসি থাকে না, সব গাড়িতে এসি থাকে না। নিজের প্রয়োজনেই ফোনটা আসলে বের করতে হয়, দেখতে হয়। গাড়ি গ্লাস অর্ধেক নামানো ছিল, ওই অবস্থা আসলে হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে। কারওয়ান বাজার এলাকাটি ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের আওতাভুক্ত। এই জোনের অন্তর্গত মোহাম্মদপুরে কয়েক দফা সাঁড়াশি অভিযান চললেও কারওয়ান বাজার এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর নজর কম দেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। আমরা যারা পাবলিক, আমাদের তো আসলে প্রতিনিয়তই বের হতে হয়, এবং ফোন আসলে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। সেটা এভাবে চলে যাচ্ছে, আমার হোক বা আরও 10টা সাধারণ মানুষের হোক। এরকম একটা জায়গায় তাদের পেট্রোল কার্ড থেকেই বা আমাদের আসলে লাভটা কি? কোনো উদ্বেগ দেখি নাই যে এই ঘটনাটার বিরুদ্ধে ব্যবস্থা দেখি নাই যে এটার সুস্থ তদন্ত বা এটার একটা সমাধান করতে। কারওয়ান বাজারে চুরি ছিনতাই নিয়ে ভুক্তভোগীরা যখন ক্ষুব্ধ, তখন পুলিশ বলছে ভিন্ন কথা। দু একটি ঘটনা ঘটছে, সেগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা, এবং ঘটনা ঘটার সাথে সাথে আমাদের থানা পুলিশের পাশাপাশি ডিবি, সিডিটিসি সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। প্রত্যেকটি থানাতেই গুরুত্ব দিয়ে এই ঘটনা নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।